ওকে, সবাই দেখতে পাচ্ছ? আজকে আমাদের ফিফথ লেকচার। আমরা ফোরকাস্টিং এর কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমাদের দুইটা টপিক আছে, একটা হচ্ছে ট্রেন্ড প্রজেকশন আর একটা হলো সিজনাল অ্যাডজাস্টমেন্ট। ট্রেন্ড প্রজেকশন এবং সিজনাল অ্যাডজাস্টমেন্ট আমরা লাস্ট টাইম ক্লাসে নেইভ অ্যাপ্রোচ, মুভিং এভারেজ, ওয়েটেড মুভিং এভারেজ এবং এক্সপোনেনশিয়াল স্মুথিং, এই টেকনিকগুলো ইউজ করে আমরা ফোরকাস্টিং করা শিখেছিলাম। আমাদের আজকের নতুন দুটো টপিক এসেছে, একটা ট্রেন্ড প্রজেকশন, একটা হচ্ছে সিজনাল অ্যাডজাস্টমেন্ট। ওকে, ফার্স্ট ওয়ান, আমরা যাই ট্রেন্ড প্রজেকশনে। This technique fits a trend line to a series of historical data points and then projects the line into the future for medium to long range forecast. তাহলে প্রিভিয়াস ডেটা নিয়ে একটা ট্রেন্ড লাইন ফিট করবে এই টেকনিক, যার প্রেক্ষিতে নেক্সট কোন পিরিয়ডের ফোরকাস্টিংটা পাওয়া যাবে ওই লাইন থেকে, এবং এটা মিড টু লং রেঞ্জ ফোরকাস্টের জন্য কাজ করে। আমরা মাঝে মধ্যে পত্রিকায় দেখি না যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, খেয়াল করে দেখবা যে কার্ভটা থাকে, এই কার্ভটা কিন্তু একটা ট্রেন্ড যে একটা কন্টিনিউয়াসলি আপওয়ার্ড, মানে গ্রাজুয়ালি ইনক্রিজিং আপওয়ার্ড একটা অ্যারো সাইন। তোমরা কি কখনো খেয়াল করেছো এটা, যে রাইজিং of the price of any product, gradual increasing, একদম ডাইরেক্ট ভার্টিক্যাল না, কিন্তু এটা একটা গ্রাজুয়াল ইনক্রিজিং অথবা দেখা যায় ডিক্রিজিং। সাপোজ ওয়ার্ল্ড এর টেম্পারেচার গ্রাজুয়ালি ইনক্রিজিং, ট্রেন্ডটা কোথায় যাচ্ছে, এরকম একটা বিষয়। তো আমরা এখানে ট্রেন্ড প্রজেকশনে আমরা যে মেথডটা ইউজ করব সেটাকে বলা হচ্ছে লিস্ট স্কোয়ারস মেথড। লিস্ট স্কোয়ারস মেথড। ওকে, তোমরা এই মেথডটা কি নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পড়েছিলে 381 এ? জি স্যার, এটা ছিল। ওকে ওকে ওকে, এখানে একটু খেয়াল করো কি বলা আছে, মিনিমাইজেস দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ভার্টিক্যাল ডিফারেন্সেস ফ্রম দ্য লাইন টু ইচ অফ দ্য অ্যাকচুয়াল অবজারভেশনস। আমি এই লাইন নিয়ে কিছু কথা বলতে চাই। আমার অবজার্ভ ডেটাগুলো খেয়াল করো, আমার এক্স ওয়াই অ্যাক্সিসে অবজার্ভ ডেটাগুলো খেয়াল করো, ব্লু কালারের অবজার্ভ ডেটাগুলো ব্লু কালারের। ওকে, এই ব্লু কালারের অবজার্ভ ডেটা দিয়ে আমার কতগুলো ট্রেন্ড লাইন হওয়া সম্ভব বলো তো? আমি যদি যে কোনো একজনকে বলি যে অবজার্ভ ডেটা এই চারটা আছে ব্লু, তুমি একটা ট্রেন্ড লাইন ড্র করো, ট্রেন্ড লাইনটা কি এই চারটা পয়েন্টের মধ্য দিয়ে এইভাবেই যাবে না? জাস্ট এমনি, আমি অঙ্ক করছি না, এমনি বলছি। কিন্তু এক একজন কিন্তু এক এক মেজারমেন্টে ড্র করবা। মানে আমি র্যান্ডমলি যদি ড্র করি, কারো ক্ষেত্রে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা একটু নিচের দিকে থাকবে, কারো ক্ষেত্রে একটু উপরের দিকে থাকবে, কারো ক্ষেত্রে স্লোপটা একটু বেড়ে যাবে, কারো ক্ষেত্রে স্লোপটা একটু কমে যাবে। এই তো এই রকমই কিন্তু হবে। এখানে আমি মিনিমাম যদি সাপোজ 10টা লাইন ড্র করি, আমি এই অবজার্ভ ডেটাগুলোকে যদি আমি এর মধ্যে একটা ট্রেন্ড লাইন ড্র করতে চাই, র্যান্ডমলি যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, আমি ধরে নিচ্ছি 10টা লাইন আমি ড্র করতে পারলাম, 10টা লাইন। তাহলে 10টা লাইনের থেকে ইন্ডিভিজুয়াল ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্টটা দেখা যাচ্ছে, ভার্টিক্যাল যে গ্যাপটা দেখা যাচ্ছে, যে ব্ল্যাক কালারের ভার্টিক্যাল যে লাইনটা দেখা যাচ্ছে, তাহলে এটা প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে এই গ্যাপগুলোর স্কোয়ারের সামেশন ডিফারেন্ট হবে কিনা? জি স্যার, ডিফারেন্ট। অবশ্যই ডিফারেন্ট হবে। এখন ডিফারেন্ট হবেই মাস্ট, এবং সেখানে গ্যাপ অবশ্যই থাকবে, অবশ্যই গ্যাপ থাকবে, অবশ্যই সেখানে এরর থাকবে, ডেফিনেটলি থাকবে। আমরা চুজ করব সেই ট্রেন্ড লাইনটাকে যে লাইনটার জন্য এরর সবচেয়ে কম আসে। খেয়াল করো, স্কোয়ারস অফ দ্য ভার্টিক্যাল ডিফারেন্স, কেউ বলতে পারবা স্কোয়ার কেন? যাতে স্যার এক্স্যাক্টলি, যাতে কোনো নেগেটিভ না থাকে, কোনো নেগেটিভ থাকবে না। তাহলে সামেশন যখন আমি করব, এই যে স্কোয়ারস অফ দ্য ভার্টিক্যাল ডিফারেন্সেস, এই সামেশন গুলো কিন্তু আমার
ভেরি করবে। আমরা চুজ করব সেই ট্রেন্ড লাইনটাকেই যে লাইনটাতে সামেশনের ভ্যালু সবচেয়ে কম। তো এই মেথডটাকে বলা হচ্ছে লিস্ট স্কোয়ারস মেথড। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। স্ট্যাটিস্টিশিয়ানরা আমাদের জন্য ফর্মুলা রেডি করে রেখেছে, আমাদেরকে এখানে স্কোয়ার মেজার করে কাজ করতে হবে না। আমাদের সুবিধার্থে ওনারা টুলস, দ্যাট মিন্স ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন রেডি করা আছে। ওকে, আমরা এখন সেই ফর্মুলা ইউজ করে আমরা কাজটা করব। ফর্মুলাটা খুবই সিম্পল, y cap equal to a plus bx। আমরা স্ট্রেট লাইনের ফর্মুলা জানি, mx plus c, জাস্ট লাইক দ্যাট। ঠিক আছে, mx plus c। সো m বলতে কি বোঝাচ্ছে এখানে b, b কি স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন, আর a হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট, আমরা c বলতে যেটা বুঝি। ওকে, y হচ্ছে কি আমার যে ডেটাটা, যে পিরিয়ডের এগেইনস্ট ডেটাটা প্রেডিক্ট করতে হবে সেটা, আর x হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমার হিস্ট্রিক্যাল যে ডেটা আছে সেটা। ঠিক আছে, x হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের ডেটা, y হচ্ছে যেটা আমি ডিটারমিন করব, আর y a হচ্ছে y অ্যাক্সিস ইন্টারসেপ্ট, b হলো স্লোপ অফ দ্য রিগ্রেশন লাইন। ওকে, এখন a এবং b এখানে খেয়াল করো, b মেজার করার ফর্মুলা দিয়ে দেয়া আছে, সামেশন অফ xy মাইনাস n x বার y বার সামেশন অফ x স্কয়ার মাইনাস n x বার স্কয়ার। x বার কি বলতে বোঝায়, এভারেজ অফ দ্য x ভ্যালু। x ভ্যালুটা কি এটা একটু পরেই ক্লিয়ার হচ্ছে। y এভারেজ অফ দ্য y ভ্যালু, y বার। n নাম্বার অফ ডেটা পয়েন্টস অর অবজারভেশনস, নাম্বার অফ ডেটা পয়েন্টস অর অবজারভেশনস। we can compute the y intercept a, কিভাবে করতে পারি, a equal to y বার minus bx বার। তার মানে আমাকে অবশ্যই আগে b বের করতে হবে। b বের করার জন্য যে ফর্মুলা দরকার, xy, x বার, y বার এবং n, এই ভ্যালুগুলো দরকার। ওকে, তাহলে আমরা খুব ইজিলি বের করতে পারবো আমাদের যেটা রিকোয়ারমেন্ট। এবার আমরা প্রবলেম সলভিং এ যাই। এক্সাম্পল আমরা যাচ্ছি, ইয়ার দেয়া আছে 2003 থেকে 2009, ডিমান্ড দেয়া আছে 74, 79, 80, 90, 105, 142, 122 ডিমান্ড। ওকে, ইয়ারে ফোরকাস্ট ফর 2010, এই যে 10 এর জন্য আমরা বের করব আমার ফোরকাস্টিংটা কত হবে, ভ্যালুটা বের করব। সলিউশনটা আমরা খেয়াল করি, আমরা একটু যদি দেখি, বি ক্যালকুলেট করার জন্য আমার এক্স ওয়াই এর মাল্টিপ্লিকেশন লাগবে, তার সামেশন লাগবে, এক্স বার এবং ওয়াই বারের ভ্যালু লাগবে, তার মাল্টিপ্লিকেশন লাগবে, এক্স স্কোয়ার এর সামেশন লাগবে এবং এক্স বারের স্কোয়ার লাগবে। ওকে, সেই অনুযায়ী আমরা এখানে খেয়াল করি, একটা ভ্যালু করলাম এক্স আর একটা ভ্যালু করলাম ওয়াই, এক্স স্কোয়ার এক্স ওয়াই। এখন আমরা খেয়াল করি এখানে এক্স ইয়ার এর বদলে 1 2 3 4 5 6 7 দেয়া আছে। এইটা কেন আসলে, আমার যদি রেগুলার ইন্টারভেলের টাইম সিরিজ ডেটা হয়, রেগুলার ইন্টারভেলের টাইম সিরিজ ডেটা হয়, রেগুলার ইন্টারভেল, মাইন্ড ইট, রেগুলার ইন্টারভেলে যদি টাইম সিরিজ ডেটা হয়, আমি সেগুলোকে 1 2 3 4 দ্বারা রিপ্লেস করতে পারি আমার হিসাবের সুবিধার জন্য। 2008 এর স্কোয়ার করা আর 6 এর স্কোয়ার করা, দুইয়ের মধ্যে অনেক ফারাক আছে, আমরা বুঝতে পারি। রেগুলার ইন্টারভেল কি, এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারভেল 1, যদি প্রত্যেকটা ইন্টারভেল 5 থাকে সেটাও কিন্তু রেগুলার ইন্টারভেল, প্রত্যেকটা ইন্টারভেল যদি 100 থাকে সেটাও রেগুলার ইন্টারভেল। কিন্তু যদি দুইটার গ্যাপ ইরেগুলার হয় সেটা কিন্তু আর রেগুলার ইন্টারভেল হচ্ছে না, সেক্ষেত্রে আমি এক্স কে রিপ্লেস করতে পারবো না। আমরা তোমরা বুঝতে পেরেছো, সাপোজ এখানে 2005 এর পরে 6 নাই 7 আছে, তখন কিন্তু সেটা রেগুলার ইন্টারভেল হলো না, সেক্ষেত্রে আমি রিপ্লেস করতে পারবো না। এখন যেহেতু সুযোগ আছে আমি রিপ্লেস করেছি, ওয়াই দিয়ে দেয়া আছে, ডিমান্ড বলা আছে, ডিমান্ড এক্স স্কোয়ার করলাম, জাস্ট এক্স এর যে কলাম তার স্কোয়ার, এক্স ওয়াই হচ্ছে এক্স এবং ওয়াই এর মাল্টিপ্লিকেশন, নিচে সামেশন দেয়া আছে, সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স ওয়াই করে দেয়া আছে। এক্স বার কি জিনিস, এভারেজ নাম্বার অফ ডেটা পয়েন্টস এন, এন এর ভ্যালু কত 7, এখানে 2003 থেকে 2009 পর্যন্ত 7টা ইয়ার দেয়া আছে, এন এর ভ্যালু 7, তাহলে এক্স এর সামেশন এন দিয়ে ভাগ এভারেজ 4, ওয়াই বার সামেশন অফ ওয়াই ডিভাইড বাই এন 98.86, বি এর ভ্যালুটা খেয়াল করি আমরা,
xy minus n x bar y bar, তাহলে xy এর বদলে আমরা কত বসালাম, xy এর মাল্টিপ্লিকেশনের সামেশন হচ্ছে 3063, এখান থেকে পাবো এই যে এইটা যোগ করলে 3063 আসে, 74158 এটা আসে 3063 আসে। দেন n x bar, n এর ভ্যালু 7, x bar এর ভ্যালু 4, y bar এর ভ্যালু 98.86। সামেশন অফ x স্কয়ার আমি এখান থেকে পেয়ে যাব সামেশন অফ x স্কয়ার, যেটার ভ্যালু হচ্ছে 140 মাইনাস n7 x বার স্কয়ার, দ্যাট মিন্স 4 স্কয়ার, ভ্যালু আসলো 10.54। এবার আসলো a ইকুয়াল টু y বার মাইনাস bx বার, y বার এর ভ্যালু জানি 98.86 মাইনাস b এর ভ্যালু 10.54 পেয়েছি এখানে, x বার এর ভ্যালু 4, 56.70 আসলো। ডিমান্ড ইন 2010, এই ফর্মুলাটা কি আসলে, এই ফর্মুলাটা হচ্ছে a প্লাস bx, ফর্মুলা কিন্তু আমরা শুরুতেই জানি, a প্লাস bx, এই যে কম্পিউটেড ভ্যালু অফ দ্য ভেরিয়েবল টু বি প্রেডিক্টেড, কোন বছরের আমি ভ্যালু চাই, ইকুয়াল টু a প্লাস bx। তাহলে a প্লাস bx এর ভ্যালু হচ্ছে 56.70 প্লাস b হচ্ছে 10.54, x এর ভ্যালু এখানে 8 দেয়া আছে, কেন 2010 কত আসবে x এর ভ্যালু এখানে 8, আমি বুঝতে পারছি 2010 এর ভ্যালু এখানে x, আমাদের টাইম সিরিজ যেটা রেগুলার ইন্টারভ্যালে এটার ভ্যালু আসবে হচ্ছে 8, সেই অনুযায়ী এখানে 8 বসানো আছে। ডিমান্ড হচ্ছে 141.02, 141। এখন আমরা যে এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এই যে এখানে এই ফিগারটা যদি একটু দেখি, এই যে স্ট্রেট লাইনটা যে আমরা ড্র করলাম y ইকুয়াল টু a প্লাস bx করে, আমি a প্লাস bx করে যদি আমি ট্রেন্ড লাইনটা ড্র করি, আমি কিন্তু প্লটে মানে গ্রাফ পেপারে কিন্তু প্লট করতে পারবো, ঠিক আছে, কোনটা দিয়ে করতে পারবো, এই যে এখানে y ইকুয়াল টু a প্লাস bx, x এর বদলে যদি 1 বসাই তাহলে একটা ভ্যালু আসবে, 2 বসালে একটা ভ্যালু আসবে, 3 4 5 6 7 বসালে একটা ভ্যালু আসবে, প্রত্যেকটা ভ্যালু যদি আমি প্লট করি একটা স্ট্রেট লাইন আসবে। সেটাই হচ্ছে ওই অবজার্ভ ডেটার জন্য বেস্ট ফিটেড ট্রেন্ড লাইন, অবজার্ভ ডেটার জন্য বেস্ট ফিটেড ট্রেন্ড লাইন হচ্ছে ওইটাই। দেন ওইখান থেকে আমরা যদি সামনের দিকে যাই, আমি 9 এর জন্য পাবো, 10 এর জন্য পাবো, 11 এর জন্য পাবো। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন আছে? এই পার্টটা একটু বলবেন স্যার একবার, কোন পার্টটা? লাস্টে যে বলেন যে আপনারা 1 2 3 বসা যে এক্স্যাক্টলি, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এক মিনিট একটু, হ্যাঁ হ্যালো, এই যে ডিমান্ড ইন 2010 বলা আছে, আচ্ছা এখানে দেখো এই যে এখানে একটা ডিমান্ড আছে না, 2003 এর একটা ডিমান্ড আছে না 74, আবার 2003 2004 প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিমান্ড কিন্তু এটা দিয়ে দেয়া আছে। আমরা কিন্তু এই ফর্মুলা ইউজ করে আবার 2003 একটা ডিমান্ড বের করতে পারবো, পারবো কিনা বলো? এখানে কত আসে ভ্যালুটা, আমার ক্যালকুলেটরে দেখি, 56.70 প্লাস 10.54, 67.24 আসতেছে। এখানে কত দেয়া আছে বলো? 74, আমার আসতেছে হচ্ছে 67.24, পরেরটা আছে 79, আমাদের এখানে আসবে হচ্ছে 10.54 into 2 plus 56.7,
77.78 আসবে, এখানে দেয়া আছে 79। তার মানে কি এই যে একটা গ্যাপ থাকছে না প্রত্যেকটার ক্ষেত্রে, গ্যাপ কিন্তু থাকছে। এই গ্যাপ তো থাকবেই, এটা তো শুরুতেই বলেছি গ্যাপ থাকবেই, বাট বেস্ট ফিটেড। আমরা যদি এটা লাইন ড্র করি, প্রত্যেকটা পয়েন্ট যদি আমি ডেটাতে বসাই, মানে প্লটে বসাই, 2003 to 4 যদি পয়েন্টে বসাই, আর তার এগেইনস্টে যদি আমি ডিমান্ড গুলো বসাই, এবং আমি যদি ট্রেন্ড লাইনের যে পয়েন্ট আমি ভ্যালু গুলো ক্যালকুলেট করে যেটা পাচ্ছি সেটা যদি বসাই, সেখানে কিন্তু একটা স্ট্রেট লাইন আসবে। ওই অনুযায়ী 2010, 11, 12 আমি সবগুলো ভ্যালু কিন্তু পেয়ে যাবো অনায়াসে। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। আমি নেক্সট যাই, সিজনাল ভেরিয়েশনস। Seasonal variations in data are the regular up and down movements in a time series that relate to recurring events such as weather or holidays. প্রতি সপ্তাহে একদিন করে হলিডে আসে, এটা সিজনাল। প্রতি বছরে একবার করে রেইনি সিজন আসে, এটা সিজনাল। উইন্টার আসে, সিজনাল। ছাতা বিক্রি বেড়ে যায়, এটা সিজনাল। গরম কাপড় বিক্রি বেড়ে যায়, এটা সিজনাল। কোরবানি ঈদে ফ্রিজ বিক্রি বেড়ে যায়, এটা সিজনাল। ঠিক আছে, আমরা এবার সিজনাল ভেরিয়েশন গুলো দেখবো কিভাবে এটা কম্পিউট করে। এখানে খেয়াল করো, এটা প্রবলেম এইভাবেই থাকবে। মান্থ জানুয়ারি টু ডিসেম্বর দেয়া আছে, এখানে 3 বছরের ডাটা দেয়া আছে, 2007 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু দেয়া আছে। ওকে, আমাকে বলা হচ্ছে 2010 এর জন্য প্রত্যেক মাসের ডিমান্ড বের করতে হবে, এটা কাজ। হ্যাঁ, 2009 এর ডিসেম্বর পর্যন্ত আমি জানি, সাপোজ ডিসেম্বরের আজকে 31 তারিখ, সাপোজ আমি এখন নেক্সট ইয়ার 2010 এর জন্য জানুয়ারি টু ডিসেম্বর আমি প্রত্যেক মাসের আমি প্রেডিকশন করতে চাই। কিসের উপরে? প্রিভিয়াস হিস্ট্রির উপরে। হিস্ট্রির উপরে যে ডাটাগুলো আমার 3 বছরের ডাটা, 5 বছর থাকতে পারে, 10 বছর থাকতে পারে। ওকে, এটা আমরা কিভাবে সলিউশন করব সেটা দেখতে পাচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখো তো, এই ডাটাগুলোর মধ্যে মে, জুন, জুলাইতে কিন্তু বেশি, খেয়াল করছো একটু বেশি। আবার অক্টোবর, নভেম্বরে কিন্তু একটু কম, মানে ওই ইয়ারের রেসপেক্টে একটু কম। আবার জানুয়ারি, ফেব্রুয়ারিতেও কিন্তু একটু কম ওই ইয়ারের রেসপেক্টে। তাহলে এখানে কিন্তু এটাকে সিজনাল বুঝাই যাচ্ছে যে এই মাসগুলোতে এই ভ্যালুগুলো বেশি, যে কোনো কিছুর ভ্যালু হতে পারে। আবার কোন কোন মাসগুলোতে কম সেটাও বলা আছে। এর উপর ভিত্তি করে আমরা সামনে কাজ করব। তো আমরা প্রথমে যেটা বের করব, এভারেজ ডিমান্ড বের করব। 2007 থেকে 2009 পর্যন্ত জানুয়ারি মাসের এই 3টা ভ্যালুর ইন্ডিভিজুয়াল 3টা ভ্যালুর এভারেজ ডিমান্ড বের করব। কিভাবে দেখো একটু, 80 প্লাস 85 প্লাস 105, এই যে 80 প্লাস 85 প্লাস 105 ডিভাইড বাই 3, ভ্যালু আসলে 90। এই 90 ভ্যালুটাই এখানে বসাইছি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি ভাবে বসাইছি 90, 80, 85, 100 সব কিন্তু ওইভাবেই করা। ঠিক আছে, ওকে। এবার আমরা যাই এভারেজ মান্থলি ডিমান্ড। এক মিনিট। ওকে, এভারেজ মান্থলি ডিমান্ডটা কিভাবে বের করা আছে, ওই গেল স্লাইডটা। এক মিনিট। ওকে, কোনো কারণে এটা মিসিং হচ্ছে, আমি বলছি একটু। এভারেজ মান্থলি ডিমান্ডটা বের করব, সবগুলো যোগ করব, এই যে এভারেজ ডিমান্ড যেগুলো আছে সবগুলোকে যোগ করব, 90, 80, 85, 100 সবগুলোকে যোগ করে 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে ভাগ করে প্রত্যেকটা মাসের এভারেজ ডিমান্ড বের করব। সবগুলো 94 ইকুয়াল হয়ে গেল। অন এন এভারেজ সব মাসেই 94 ইউনিট করে লাগবে। এবার আমরা সিজনাল ইনডেক্সটা বের করতে চাই। সিজনাল ইনডেক্স বের করার ফর্মুলা কি? এভারেজ 2007 to 2009 ডিমান্ড ডিভাইড বাই এভারেজ মান্থলি ডিমান্ড। দ্যাট মিন্স এই 90 বাই 94, ঠিক আছে, 90 বাই 94 আমরা যদি দেখি 0.957, 80 বাই 94 0.851, 85 বাই 94 0.904, এখানে খেয়াল করো 100 বাই 94 1.064 আসছে, 80 বাই 94 0.851। সিজনাল ইনডেক্সটা বের করলাম। এবার সিজনাল ইনডেক্সের উপর ভিত্তি করে আমি কিভাবে মান্থলি আমার ডিমান্ডটা সেট করব। অ্যানুয়াল ডিমান্ড
1200 বলা আছে, 2010 এর ক্ষেত্রে অ্যানুয়াল ডিমান্ড বলা আছে 1200। তাহলে অ্যানুয়াল ডিমান্ডকে যদি আমি 12 দিয়ে ভাগ দেই, মান্থলি ডিমান্ড আসবে 100। সেই মান্থলি ডিমান্ডকে সিজনাল ইন্ডেক্স দিয়ে, ওই ইন্ডিভিজুয়াল মান্থের সিজনাল ইন্ডেক্স দিয়ে গুণ করলে ওই মাসের ডিমান্ড আসবে। সিজনাল ইন্ডেক্স কত ছিল জানুয়ারির জন্য আমরা যদি দেখি 0.957, এই 95.957 দিয়ে 1200/12 গুণ করলে আসে 96, এই 96 এখানে আছে। একই রকম ভাবে পরের সবগুলো করা আছে। তাহলে সিজনাল ইন্ডেক্স দিয়ে মাল্টিপ্লাই করলে আমার ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো করা আছে, যে এগুলো সবগুলো যোগ করলে 1200 থেকে একটু বেশি হবে, পয়েন্ট সামথিং বেশি হবে, যেহেতু আমরা ট্রানকেশন এররটা কনসিডার করেছি, দশমিকের পরের গুলো বাদ দিয়েছি, এই জন্য সবগুলো যোগ করলে 1200 একটু বেশি হবে। কত হয় দেখি তো, 96 plus 85 90 106 31 22 106 1199 আছে। ওই পয়েন্ট গুলো যোগ করলে 1200 হয়ে যাবে। আসলে এই সবগুলো যোগ করলে 1199 হবে। কে কে বুঝতে পেরেছো বা কে কে বুঝতে পারোনি, কোথায় কনফিউশন আছে একটু বলবা। স্যার 94 ভ্যালুটা কেমনে আসে? 94 কোনটা? এই যে এখানে এটা এভারেজ মান্থলি ডিমান্ড 90 যোগ 80 যোগ 85 যোগ 100 যোগ 123। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বুঝতে পারছো? গুড। এটাকে যোগ করে 12 দিয়ে ভাগ করছে। স্যার সিজনাল ইন্ডেক্স দিয়ে অ্যাকচুয়ালি করে কি স্যার? এই যে সিজনাল ইন্ডেক্স দিয়ে, এই যে আমি যদি মনে করো বছরে আমার 1200 ছাতা বিক্রি করব আমি, ঠিক আছে, 2010 এ আমি এখানে দেখো স্ক্রিনে 2010 এ 1200টা ছাতা বিক্রি করব, কোন মাসে আমার প্রোডাকশন কত হতে পারে, কত করা উচিত, সেটা কিন্তু সিজনাল ইন্ডেক্স দিয়ে বের করছে। খেয়াল করে দেখো, এখানে জানুয়ারিতে 96, ফেব্রুয়ারিতে 85, মার্চে 90, এই দেখো এপ্রিল, মে, জুন, জুলাই, খেয়াল করছো ভ্যালুটা বেশি। মানে সারা বছরের ওভারঅল ডিমান্ড যা থাকবে সেটাকে ইন্ডিভিজুয়াল মান্থে কিভাবে প্রায়োরিটি দিয়ে আমি প্রোডাকশনে যাব, সিজনাল ইন্ডেক্স দিয়ে সেটাই করে। মনে করো সারা সপ্তাহে ক্যান্টিনে যে বিক্রি হবে সেই বিক্রি টোটাল ইউনিট ধরি 500। এখন এই 500কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে খেয়াল করে দেখো কি হবে, শুক্র শনিবার খাবার রয়ে যাবে, আর রবি থেকে বৃহস্পতি খাবার শর্ট করবে। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, তুমি যদি ওই রকম করো, যদি সিজনাল ইন্ডেক্স করো, তুমি তাহলে বুঝতেই পারছো যে শুক্র শনিবারে বিক্রি কম হবে। তাহলে আমি সেই অনুযায়ী আমার ফোরকাস্টিংটা করে সেই অনুযায়ী প্রোডাকশন করব, আর সপ্তাহের অন্য দিনগুলোতে বেশি হবে, আমি সেই অনুযায়ী ফোরকাস্টিং করব। যেমন আমাদের এখানে শুক্র শনিবার বন্ধ, তাহলে তোমার পার্ক গুলোতে শুক্র শনিবারে ভিড় বেশি। মনে করো পতেঙ্গা, ওই যে সি বিচের পাশে নেভাল তোমার যে রোডটা আছে, সেইখানে একজন লোক একটা স্ন্যাক্স বিক্রি করে সন্ধ্যায়, তার কাছে সপ্তাহে কি পরিমাণ স্ন্যাক্স বিক্রি হয় সেটা আছে, কিন্তু সেটা ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, শুক্রবার ম্যাক্সিমাম মানুষের উপস্থিতি হবে, তার প্রিপারেশন সেরকম থাকতে হবে, এর থেকে একটু কম হবে শনিবার, আর সপ্তাহের বাকি দিনগুলো যদি হলিডে না থাকে, বাকি দিনগুলোতে শুক্র শনিবারের রেসপেক্টে কিন্তু কম আসবে, এবং সবগুলো যোগ করলে উইকলি ডিমান্ড আমার একটা ফিক্সড ভ্যালু থাকবে। বুঝতে পারছো নিশ্চয়ই? জি স্যার। ওকে, বুঝতে পারলে খুব ভালো। আর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো বেশ কয়েকটা মেথড দেখি স্যার ফোরকাস্টিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ অ্যাকিউরেসি যদি বলি স্যার কোনটার বেশি, বা এরকম কোন স্কেল আছে হ্যাঁ, কিনা? অবশ্যই স্কেল আছে, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, ফোরকাস্টিং এরর বের করা শিখবো। আচ্ছা ঠিক আছে, ফোরকাস্টিং এরর বের করা শিখবো আমরা, এবং সেই ফোরকাস্টিং এরর থেকে আমরা বুঝতে পারবো যে কোন ডাটাটা সবচেয়ে বেশি
বা কোন মেথডটা সবচেয়ে বেশি কাজের, এটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে জানো? তুমি কোন প্রোডাক্টের ফোরকাস্টিং করতে যাচ্ছ তার উপরে। একটা বল পেনের ফোরকাস্টিং আর একটা কম্পিউটারের ফোরকাস্টিং একই রকম হবে না। এটা ডিপেন্ড করতেছে, দুটার জন্য আলাদা মেথড ইউজ করতে হবে। মানে যেটা অ্যাকুরেসি বেশি, অ্যাকুরেসি যেটা বেশি সেটা কিন্তু কম্পিউট করতে সেটা কি সময়ও লাগে বেশি, হিস্টোরিক্যাল ডাটার প্রয়োজনও বেশি সেটা। ঠিক আছে। আচ্ছা আজকে কয় তারিখ? 12 না? আচ্ছা তোমাদের নেক্সট ক্লাস কবে তাহলে বলো তো? রবিবার তো ক্লাস আছে না? জি স্যার, রবিবার ক্লাস আছে স্যার। আচ্ছা রবিবার কয়টার সময় ক্লাস এখন বলো? স্যার রবিবার আপনি 10টায় নিতে পারবেন, 11টায় নিতে পারবেন, আপনার ইচ্ছা। আচ্ছা তাহলে রবিবার 10টায় নেই। আর তোমরা একটু ইয়ে রাখো। জি স্যার, ওকে স্যার, 10টায়। হ্যাঁ তোমরা একটু মাথায় রাখো, আমি যদি আমি প্রিপারেশন নিতে পারি, ঠিক আছে, যেহেতু এই সপ্তাহে ক্লাস আমার মিস হয়ে গিয়েছে, আমি তাহলে 10টা এবং